আসলে অনেক ব্যাপক। তো সেই জন্য আমি মনে করি যে ওদের কাজগুলো আমার সবার ভালো লাগে। তবে একটা কথা বলবো যে প্রশংসায় একেবারে না হয়ে আসলে নিজের মূল্যায়নটা নিজেকে করতে হবে। সেই মূল্যায়নটা যদি নিজের মূল্যায়ন, কাজের মূল্যায়ন নিজে চিন্তা করে, বোঝে, তাহলেই সে আরো আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে মানুষের বয়সের স্থিরতা থাকে, তার ব্যক্তিত্বের স্থিরতা থাকে। আমরা আপনাকে সবসময় যেহেতু স্থিরতায় দেখি, কিন্তু স্ক্রিনে ক্যামেরার সামনে দাঁড়ালে আপনার একটা আলাদা এনার্জি চলে আসে। সেই এনার্জির সোর্সটা কি? এটা ঈশ্বর প্রদত্ত বলবো। আসলে আমার যে কাজটা, এই কাজটাকে তো আমি আমার সমস্ত সত্তার ভেতরে এটা যেন গচ্ছিত হয়ে আছে। আমি অহংকার করে বলি যে সত্যি আমার কাজে আমি একনিষ্ঠ ছিলাম এবং একনিষ্ঠ আছি, যার জন্যই আমার যত শরীর খারাপ লাগুক না কেন, কষ্ট হোক, তারপরে আমি বলি যে না, আমার এই কাজটা আমি শেষ করবো, শেষ করে যাব। এবং আমার ডিরেক্টর যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট হচ্ছে আমি ততবার শর্ট দিতে রাজি। না হলে আমি বলি আবার আবার করি, আবার আবার আমাকে দেখিয়ে দাও, কারণ আমি জানি এটা আমাকে শেখার কাজ। আমি একদম পারফেক্ট করছি, এটা আমি কখনো নিজেকে করতে পারি না। সেই হয়তো আমার সেই আন্তরিকতাটা বা আমার সেই সততাটাই আমাকে এভাবে কাজে এগিয়ে নিতে সাহায্য করে। আপনার কথা সূত্র ধরে জানতে চাই যে আপনার দীর্ঘ ক্যারিয়ার, আপনার যেমন প্রাপ্তি আছে, অনেক বিষয়ে অনেক অপ্রাপ্তি থাকতে পারে, আসলে আপনি আপনার ক্যারিয়ার নিয়ে কি সন্তুষ্ট? সন্তুষ্ট, কারণ আমি যথেষ্ট করেছি, আমি চেষ্টা করেছি যে ভালো কিছু করবো এবং আমার কাজ দিয়ে যেন আরেকজন অনুপ্রাণিত হয়। আমি দেশ এবং মানুষের কথা বলবো আমার কাজের মধ্য দিয়ে, এবং দেশ ও মানুষকে ভালোবাসি, সেটা যেন আমার কাজ দিয়ে আমি প্রকাশ করতে পারি। সেই জন্য আমি মনে করি যে আমি শিল্পী থেকে শুরু করে দর্শক সবাই আপনাকে এত ভালোবাসে, আসলে দেশের মায়া, মানুষের ভালোবাসায় আমি আবার নিজের দেশে চলে এসেছি। এই যে আমাকে একজন রিক্সাওয়ালা বলে, দাদি ভালো আছে? বাজার করতে গেলে আমাকে মা ভালো আছে? এই যে আমি কবিরকে যদি বলি আমি তোমাদেরই লোক, এই মায়া ফেলে, এই মায়ার টান অস্বীকার করে আমি কোথায় পালাম?